সরাসরি কোনো পদত্যাগের জন্য আসেনি, আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে আসছি। যদি পিএসসি আমাদের এই দাবিগুলি মেনে নেয় তাহলে কারো পদত্যাগ লাগবে না। ইনকেস যদি ওনারা আসলে তো বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা ছিল, আর সরকার পতনের মূল কারণ কি? মূল কারণটা ছিল পিএসসিতে ঝামেলা, পিএসসিতে সমস্যা, আর হচ্ছে চাকরিতে 56% কোটা ছিল, যেটা পুরোপুরি বৈষম্যময়। এখন এই বৈষম্য দূর করার জন্য পরবর্তীতে 7% কোটা রাখা হয়, কিন্তু 7% কোটা রেখে আমাদের লাভটা কি হচ্ছে? আমরা যে এই যে বিধির দোহাই দিচ্ছে, কিন্তু বিধির দোহায় 43কে দিল, 45কে দিল, আবার 44-এর বেলায় ঠিকই 4000 পোস্ট দিয়ে দিল। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? খোদ পিএসসি থেকেই বলা হয়েছে 45টার মধ্যে কেউ খালি হাতে ফিরবে না, কিন্তু উল্টা কাহিনী কি করেছে? আমাদের 477টা পদ ওনারা প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু এর যৌক্তিক কোনো কারণ আমাদেরকে দেখাতে পারেনি। পিএসসির পক্ষ থেকে আমাদের সামনে পর্যন্ত আসা হয়নি, কিন্তু ওনারা তো আমাদের অভিভাবক। বিসিএসে কারা আসে? যারা এই দেশের সবচেয়ে মেধাবী, সবচাইতে ট্রান্সপারেন্সি চায়, সবচাইতে বেশি সৎ, যারা মেধার মাধ্যমে এই দেশটা পুনর্গঠন করতে চায়, তারাই তো এখানে আসতে চায়। আর অবশ্যই প্রত্যেকটা জায়গায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পিএসসি থেকে নিয়োগপ্রাপ্ত যারা, তারাই কিন্তু বাংলাদেশ রান করে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবেই বলেন। কিন্তু এইখান থেকে যদি মেধাবীরা নিয়োগ বঞ্চিত হয় তাহলে বাংলাদেশ কিভাবে চলবে? আর আমাদের এখানে এমন না যে পদ নাই, পদ পর্যাপ্ত পরিমাণ পদ আছে, কিন্তু ওনারা আমাদেরকে দিতে অনিচ্ছুক। আমরা এখানে যদি সৎরাই বঞ্চিত হয় তাহলে বাকিরা যাবে কোথায়? আর ওনারা কেন এই ধরনের পদ আমাদের দিতে অনিচ্ছুক, এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে এখানে সিন্ডিকেটের কালো হাত আছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এখন আমাদের সমস্ত দাবি যদি মেনে নেয়, ওনারা যদি সংস্কার করে, যে পিএসসির কারণে, যে বিসিএসের কারণে এত কিছু ঘটে গেল, বিপ্লব ঘটে গেল, কিন্তু এই পিএসসিতে সংস্কার হয়নি, উল্টা আমাদের বাধা দেওয়া হচ্ছে যেন আমরা নিয়োগপ্রাপ্ত না হই, আমরা যেন এখানে ভালো কিছু করতে না পারি। এখন আমাদের এখান থেকে এই মূল পিএসসি সংস্কার করে আমাদের 23 বিধিটা যে করা হলো, এটার মাধ্যমে আমাদের উল্টা নিয়োগ বঞ্চিত করা হচ্ছে, এছাড়া আর কিছু না। আর 23 বিধি বলতে গেলে একটা ধ্বংসা বিধি, এটা দিয়ে কি হচ্ছে? স্বৈরাচারের বিধি মানি না। আর এইটা আমি আমাদের স্বৈরাচারের বিধি, এখন স্বৈরাচারের বিধি সমস্ত জায়গায় রিফরমেশন হচ্ছে, কিন্তু এখনো 23 বিধির কেন অস্তিত্ব এখানে থাকবে? এই জিনিসটা কি সবার তো কারো চোখে পড়ে না? নিশ্চয়ই পড়ে, কিন্তু এখানে ওনারা অনিচ্ছুক, ওনাদের অনীহা, এটা নিয়ে কোনো কাজ করবে না, কারণ এই আমাদের পোস্ট নিয়ে, আমাদের নিয়োগ নিয়ে ওনারা বাণিজ্য করবে। আর এই বাণিজ্য চাই যদি সারা দেশের সমস্ত মেধাবীরা এখান থেকে, সর্বোচ্চ সংখ্যক মেধাবীরা এখান থেকে নিয়োগপ্রাপ্ত হতে পারে, তাহলে আমরা আশা করি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো।